আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। জুম্মা মোবারক। কারণ আজকে হচ্ছে শুক্রবার, আমি জানি না আজকে ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন। আজকে হচ্ছে শুক্রবার, তাই একবারে সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি বনরূপা হাট। আপনারা জানেন এই হাটটা অনেক ঐতিহ্য অনেক সুন্দর হাট, অনেক বছর হয় নাই অবশ্য হাটটা। তো আমি এখন এই হাটে চলে আসছি দেখতে যে আসলে হাটের প্রিপারেশন কেমন বা গরু টুর কেমন উঠছে। এখানে কিভাবে আসবেন, এটা সবথেকে ইজি হয়েছে। লা মেরিডিয়ানটা আছে না উত্তরার, ওইখানে নামবেন। বাস দিয়ে আসলে ওই যে যে হ্যাঁ, ওই ইয়াটা পার হয়ে রাস্তার এই পারে আসবেন। এসে দেখবেন ওই যে এখানে একটা গেট করছে, এই গেট ধরে যে ট্রেন আসতেছে, ট্রেনের লাইন দিয়ে এইভাবে হেঁটে যাবেন। হেঁটে গেলে এই চিপার ভিতর, মানে রাস্তাটা একটু ব্যাকওয়ার্ডই লাগতেছে আমার কাছে। আচ্ছা, এটার ভিতর এইভাবে আসতে হবে। এইভাবে আসলে এই যে গরু ছাগলের হাট লিখা বনরূপা, হ্যাঁ, এই যে এইভাবে আমি পুরোটা দেখাইছি এই কারণে, কারণ অনেকেই আমার মনে হয় অনেকেই চিনবেন না অ্যাকচুয়াল প্লেসটা কোথায়। সো এই কারণেই এই যে কোনো আবশ্যিক প্রকল্প, এই কারণেই আমি ওইখান থেকে একবারে দেখাই দিলাম যাতে চিনতে কোনো সমস্যা না হয়। লাস্ট যখন বসছিল তখন আমি এই হাটে আসছিলাম। এই হাটে আমার কিছু সুন্দর সুন্দর ছবি আছে, মানে গরুর। আমার খুব ভালো লাগছিল। আমি সত্যি কথা বলতে একবারই আসছিলাম, এবার খুব ভালো লাগছিল কারণ খোলামেলা তো, অনেক স্পেস আসছিল। এখন আমি ঠিক জানি না, এটা তো কয়েক বছর আগের ঘটনা, মোটামুটি অনেক বছর আগে। এটা সম্ভবত হাসিলগড়। অনেক বছর আগে যখন আসছিলাম এটা হাসিলগড়ই ছিল। হ্যাঁ, এই যে এই মাঠটা তো না, মানে ফাঁকা জায়গাটা পুরাটা ঘিরে হাট বসতো। এটা কিন্তু অনেক বড় একটা ফাঁকা জায়গা। যাই হোক, এইখানে একটা পুকুর ছিল ওই সময়টা। পুকুরে গরু গোসল করাইতেছিল। আমার ছবি, মানে ওইখানে একটা খুব সুন্দর আইকনিক বলতে ছবিটা খুব ভাইরাল হয়েছিল আর কি। তখন তো গ্রুপে ছিলাম, ইউটিউব পেজে না, ওই গ্রুপে। তো যাই হোক, এখনও পুকুর আছে, বাট পুকুরটা ছোট, একবারই ছোট হয়ে গেছে। আগে পুরাটা, মানে এই জায়গায় এগুলো কিছু ছিল না, গাছপালা কিছু ছিল। ওয়াও, প্রথমেই আনলোডিং, ওই যে আনলোড করে নামছে মাত্র, মাশাল্লাহ। তো যারা জানতে চাইছে, মানে সন্দেহ ছিল হাট বসবে কিনা, দেখেন হাট কিন্তু বসে গেছে। ওই যে আনলোডিং হচ্ছে, গরু কিন্তু চলে আসছে, মাশাল্লাহ। এই যে কই থেকে আসতেছেন আপনারা? চুয়াডাঙ্গা, 64টা চুয়াডাঙ্গা থেকে আসতেছে। এই যে হাটটা দেখাইলাম। আচ্ছা ভাইয়া, গরু কি এইদিকেই আছে, ওইদিকে আছে গরু? ওই সাইডে গরু আছে? হ্যাঁ, সব গরু শুধু এখানেই, আর অন্যদিকে গরু আসে নাই? আচ্ছা আচ্ছা, অন্যদিকে বুঝি এখনো গরু আসে নাই। না 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 না, ট্রাকে না, মানে রাস্তার ওই পার গুলো গরু আসছে, শুধু এইটাই আজকে। আচ্ছা, বলতেছে 10-12 ট্রাক আজকে আসবে। আসলে ওয়াও, গরুটা সুন্দর, মাশাল্লাহ, এটা সুন্দর আছে। সাদাটা বেশি ভালো লাগে, মাশাল্লাহ, সাদাটা খুব সুন্দর লাগছে। মামা এটা কার? কই থেকে আসছেন? পাবনা। আসসালামু আলাইকুম। কত চান এটা? 2,30,000। কয় দাঁত? 2 দাঁত। 2,30,000 চাইতেছে। আচ্ছা, গরুগুলো সুন্দর, মাশাল্লাহ। আপনারা কি সবসময় আগে বনরূপায় আসতেন নাকি? আগে কি বনরূপায় আসতেন নাকি?
এবারই প্রথম। আগে কোন হাটে যেতেন? উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ি। দিয়াবাড়ি, তারপরে আপনার কচুক্ষেত। আচ্ছা আচ্ছা, এইবারই এখানে আসছেন? এবারে এখানে আসছেন যে? এখানে আছে বোনের বাড়িতে এই জায়গা, তাই আসছি। সে বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বোনের বাসা তাই। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে হাটটা? কবে আসছেন? 3 দিন হয়েছে। গরু বেচা কিনা হয়েছে? আচ্ছা আচ্ছা, দাম কেমন পাইছেন ওইটার হায়েস্ট? হ্যাঁ 190 বলছে, দেন নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1,90,000 এই যে পাগলা। মাশাআল্লাহ, এটা কিন্তু খুব সুন্দর, সাদা কালারের, খুবই সুন্দর গরু। মাশাআল্লাহ। গোসল করাইতে নেন মামা? আচ্ছা, তারপর তারা তো বললো ওইদিকে গরু নাই, যদিও আমি একটু যাবো, দেখবো আছে কিনা। এটা তো লেস কাটা, এটা কুরবানি হবে কিনা। এইদিকে কিছু ছোট গরু আছে, একবারই ছোট। মামা এটা কার? দুই দাঁত নাকি? কত চাও? হ্যাঁ, কত চাও এটা? তারপর আমার কাস্টমার যাবো, তাই কত পর্যন্ত পাইছো? পাইছি 15,000। তাও ছাড়ো নাই? 15,000 টাকা করবো এটা। কবে আসছেন? আসছি রাতে। ও, কালকে রাত্রে। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। আগে কোন হাটে যাইতেন? আগে আমরা এই যে যেটা বললাম মেরা দিয়া গতবার আসলে বলে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এবার এইখানে। আচ্ছা আচ্ছা, না ইনশাল্লাহ পাবেন। জি হ্যাঁ ইনশাল্লাহ, কেন না ভাই, মানুষ আছে না এই সাইডে যারা আছে তারা আসবে না, এরা গরু কিনবে না? সোসাইটি যারা আছে এরা তো গরু কিনবেই, ঠিক না? মনে হয় পাগলা গরু আসছে একটা, আলা গরু ছুটে গেছে। দেখি, চলেন, পাগলা গরু ছুটছে, ভিডিও মাঝখানে দেখাই। ওই যে ছুটটা দৌড়, ওই যে ছুটটা দৌড় মারছে। আরে রশি ছিঁড়া দৌড়, মানে রশি ছাইরা, এটা দেখতে হবে। ধসে, আরে আপনারা তো দেখতেছেন না, সরি, জুম করতে ভুলে গেছি। এই যে ধসে, একটা ভিডিও লইলে এটাই রশি ছুটাইয়া দিছিল দৌড়, এই যে এই যে এই যে, হ্যাঁ এখন আবার ধসছে দৌড়ায় টোড়ায়। যাক, দেখা যাক, এখন আস্তে ধীরে দেখি কীভাবে যায়। একা পারবে না ভাই। এই যে, আচ্ছা জুমটা সরাই, আস্তে আস্তে যাচ্ছে ভাই, একা পারবে না, আরেকজন নিয়ে নেন। ওই যে আরেক ট্রাক আসতেছে। আচ্ছা দেখি, আচ্ছা ইয়া ভাইয়া, গরু কি সব এখানেই আসছে নাকি ওইদিকে আসছে? আর অন্যদিকে উঠে না এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কবে আসছে প্রথম গরু? 3 দিন ধরে। আচ্ছা আচ্ছা, এই যে এখন ঠান্ডা মাথায় যাইতেছে চুয়াডাঙ্গা গরু। ওই যে আরেক ট্রাক আসছে, এখন লাইন দিয়ে হয়তো ট্রাকগুলো ঢোকা শুরু করবে। এটা কিন্তু অনেক বড় হাট হইতো আগে, আপনারা জানেন, ইনশাল্লাহ এবারও হবে।
সেই আশাই করতেছি। আর ওইদিকে গরুগুলো দেখাচ্ছি আমি। এখন পর্যন্ত যতগুলো গরু আছে সবগুলো দেখাই দিব ইনশাল্লাহ এই ভিডিওতে। হ্যাঁ, এই হাটটা দেখে আমার ভালো লাগছে, কারণ হাটের মধ্যে মানে অনেক বছর পর হাটটা বসতেছে, তো দেখে ভালো লাগতেছে। এই যে এইদিকে অনেকগুলো আছে, ওই যে ওইটাও পাগলামি করতেছে। আসলে বাচ্চা পোলা পাইন প্রচুর, তো চিলাচিলি করতেছে, তার জন্য আরো সমস্যা। এগুলোর মনে হয় গোসল করায় এখানে বেঁধে, সম্ভবত এখানে বেঁধে গোসল করায়। আচ্ছা, আরে পাকড়াটা সেই ওর এখানে সেল করতে চাইতেছে। পাকড়া গরুটা সুন্দর, যদিও লাম্পি হয়েছিল সম্ভবত এলএসডি, এখন মনে হয় ঠিক হয়ে গেছে। যাই হোক, আজকে একটা বিষয়, আজকে ইনশাল্লাহ 6টা হাটে যাওয়ার প্ল্যান। দেখা যাক আল্লাহ কয়টাতে রাখছে। কিছু যে দাঁত দেখাই দিছে, 4 দাঁতের এটা। হ্যাঁ, প্ল্যান হচ্ছে 6টা যাওয়া, দেখি। মোটামুটি হাটটা যে ভাই খুব বড় তা না, মোটামুটি আর কি। তবে গরু আসা স্টার্ট করলে হয়তো বা অন্যান্য জায়গায় নেবে। আগে হচ্ছে এই সাইড দিয়ে ভিতর টিতর দিয়ে বহুত বড় ছিল, আর এই মাঠ তো পুরো বড় ছিলই, অনেক বড় হাট ছিল। আমি একটু ছোট হয়ে গেছে, অনেক ছোট, মানে গরু তেমন আসে নাই, তো ইনশাল্লাহ আসবে। আর এটা তো দুষ্টু, এই ইয়াটারে ভালো লাগছে, পাকড়া ক্রসটাকে। আসসালামু আলাইকুম, এটা কি আপনার? এটা কত চান? 170, যে এটা চাইতেছে 1,70,000। মাশাআল্লাহ, ভালো লাগছে এটারে। এই লাথি দে দেখি, গরুটা সুন্দর। যাই হোক, এই জায়গায় কিছু আছে, মানে তারা আসতেছে, একটা আনলোডিং হচ্ছে আর একটা আসছে, মানে আসতেছে গরুগুলা। ইনশাল্লাহ ভালো আকারই হবে, একবারে ছোট হবে না। আমি বলবো না ঢাকার মানে প্রধান আকর্ষণীয় হাট এবারে হয়ে যাবে, তা না, বাট মোটামুটি মাশাল্লাহ মানে ভালোই হাট হবে মোটামুটি আর কি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হইতেছে। আর এবার তো নতুন প্লাস হচ্ছে একটু অনেক ঝামেলা যাচ্ছিল, আপনারা জানেন, এটা সেটা সেটা এটা হাট হবে কি হবে না, তো ওইভাবে হয়তো বা প্রচার করতে পারে না। ওই যে ওইদিকে যে রিক্সাগুলো যাচ্ছে না, ওই যে ট্রাক যে আসতেছে, মিনি পিক আপ, ওই রাস্তা ধরে অনেক দূর হাটটা যাইতো। হ্যাঁ, আর এই সাইডটা তো পুরাটা ছিলই, বাস টাস যা আছে সব উইটা যাইতো, সব ওইদিকে ফিল আপ করে ওই দিক দিয়ে পুরো ভরে যাইতো আর কি। যাই হোক, ইনশাল্লাহ এবার যখন মানুষজন জানবে, পরের বার ইনশাল্লাহ অবশ্যই অনেক বড় আকারে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। যাক, আর এগুলো যেহেতু বাস গাড়িরা রাখছে, ওই সাইডে দেখেন কত দূর বাস গাড়া আছে, তো ওরা তো না বুঝা ভাই বাস গাড়ে না জানালি। গরু আসবে, ওরা খবর পাইছে তাই গাড়তেছে। আর একজন তো বললি আজকে মনে হয় 10 ট্রাকের মতো আসবে। সো মোটামুটি আজকে তো ফ্রাইডে, আজকের থেকেই তো বেসিক্যালি লাইন দিয়ে ট্রাক ঢোকার কথা এইসব হাটে, যেগুলো এতদিন হচ্ছে, যেগুলোতে গরু আসছি, আর এখন হচ্ছে যেগুলোতে একটু কম আসছে সব হাটে লাইন দিয়ে ঢোকার কথা। তো এইটা সুন্দর আছে। এটা কত চান? এই যে এটা 2 লাখ। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। এই গরুর দাম চাইতেছি 2 লাখ। ওকে, এই লালটা কত চান? 1,80,000। আসছেন কি কালকে? আচ্ছা আচ্ছা, দাম একটু কম টম চাইেন ভাই, বলারও থাকে না, বুঝছি। এমন দাম চাইলে
সিরাজগঞ্জের বেশিরভাগ গরু গেছে আমুলিয়া হাটে। তো আমুলিয়া হাটে যেরকম দাম চাই একটু খোঁজ খবর রাখেন, দেখেন কি কত দাম চায় আর কি। যাই হোক, হ্যাঁ ওইখানে কিন্তু অন্যরকম দাম চায়। যাক ভাই, ওনার গরু উনি 2 লাখ চাক না 10 লাখ চাক ওনার ব্যাপার। আমার ভাই একটা সাজেশন ছিল, তার জন্য বলার কাজ বললাম, শুনবে না শুনবে এদের ব্যাপার। তো বিষয় হচ্ছে কি, দাম চাওয়াটা একটা আর্ট। আপনি অতিরিক্ত বেশিও চাবেন না, কমও চাবেন না, যে দাম চাইছেন এই গরুটা সুন্দর। ভাই এটা কার? এই যে ইয়া কত চান এটা? এটা 1,35,000। এটা ভালো দাম চাইছে, ভালো দাম চাইছেন, সুন্দর দাম। 2 দাঁত নাকি? মাশাআল্লাহ, এটা সুন্দর। আর এটা বড় কোনটা আপনার? এটাই তো মনে হয়। কত চান এগুলা জোড়া? জোড়া 3 লাখ চাইতেছেন না? উনার আকসিংগুলো সুন্দর। কই থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ। আপনার দাম চাওয়াটা সুন্দর, ভালো। জোড়া চাইতেছে 3 লাখ। এটা হইতেছে দেশি, এটা মনে হয় আশা নাকি না, মনে হয় না, এটাও দেশি। হ্যাঁ, ওনার আকসিংগুলো সুন্দর। 2 দাঁতের 1.5 লাখ টাকা চাইছে, 3 লাখ, সুন্দর দাম চাইছে। মানে কিনা নিয়ত থাকলে কথা বলা যাবে, অ্যাটলিস্ট দামাদামি করা যাবে। ওই এর থেকে অনেক ছোট গরু কিন্তু 1,80,000 চাইছে ভাই, 2 লাখ চাইতেছে। আরে এইটা বড় আসছে, একটা বড় গরু আসছে। বড় বলতে অনেক বেশি বড় না, ওইটাও আরো বড়। ওই যে মোটামুটি মিডিয়াম সাইজের গরু আর কি, মাত্র নামতেছে। গরুর সংখ্যা 64টি, চুয়াডাঙ্গা। তো এগুলো তো কয়েক ট্রাক আসবে, 5 ট্রাক ধরেন। ওয়াও, এখানে গরুগুলা সুন্দর সুন্দর গরু, চুয়াডাঙ্গা থেকে যেগুলো আসতেছে সুন্দর আসতেছে, মাশাল্লাহ। ওই গরুটা সেই, আরে সাদা কালার একটা। এই হাটেও কোনো ইন্ডিয়ান গরু স্টিল নাও আমি দেখি নাই। উড়ি, এখানে সব মিডিয়াম সাইজের গরু, সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরুগুলো মাত্র নামছে। এটাও সেই, এটাও সেই। তেরপাল দিয়ে দিয়েন, যে গরম। এই যে খুব সুন্দর মামা, এগুলো কি চুয়াডাঙ্গা থেকে আনছে? কেমন চান এটা? কোনটা? এটা 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 হ্যাঁ 220। 2,20,000। মাশাল্লাহ, ভালো দাম চাইছেন। 2,20,000 চাইছে ভাই, পারফেক্ট একটা দাম চাইছে। মাশাল্লাহ, না না বুঝতে পারছি, ভালো দাম চাইছেন ভাই। মানে এই হাটে এখন পর্যন্ত যতগুলো দাম দেখলাম, আপনারটা সব থেকে ভালো লাগছে, যেটা সত্যি কথা, যে মানুষজন কেনার জন্য দামাদামি করতে পারবে। সেটাই এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতেছি। মানে এগুলো যদি আপনি 3 লাখ 4 লাখ চান, মানুষ তো আর কথা বলার সুযোগ থাকবে না। যাক, এই হাট থেকে তো যা গরু ছিল সব দেখাই দিলাম একটুকি। আর কি দেখাবো, আনলোডিং এর প্রেসটা, আচ্ছা আসেন আনলোডিং এর প্রেসটা একটু দেখাই। এই হাটটা বড় করে হবে ইনশাল্লাহ, এটা কোনো মানে বড় বলতে মোটামুটি আর কি। অনেকদিন পর হয়েছে তো। এই যে আবাসিক প্রকল্পের হাট, ইজারাদান আরফিন অ্যান্ড আরাফ এন্টারপ্রাইজ। হ্যাঁ, অনেক বছর পর বসছে। প্রথমবার একটু কম গরু হয়তো বা আসবে, যেহেতু একদম লাস্ট মোমেন্টে বসছে। তারপর থেকে ইনশাল্লাহ ধুমায় গরু আসবে, পরের বছর থেকে অনেক বেশি করে আসবে। ওই যে আনলোডিং একটা দেখায় দিই, শেষ গরু আনলোডিং। হ্যাঁ শেষই।
মাশাআল্লাহ। নামো নামো ভাই, পিছন দিয়ে কেউ একজন খেদান তাইলেই চলে আসবে। আরে সারা দিন রাত ইয়া করে নামছে তো, যা যা যা, আসতে হবে আসতে ইয়ে কর, সারাদিন রাত চুয়াডাঙ্গা থেকে আসছে তার জন্য। দেখ এই হাত ঠিক আছে ভাই, এতটুকুই। আর ওইদিকে এখনো গরু তো উঠে নাই বললই, তো ইনশাল্লাহ ওই সাইডেও যদি ঠিক মতো গরু আসে, যে বললো 10 ট্রাক তাহলে এইদিকে ভরবে, তারপরে আবার এই সাইডে আসতে পারে, জানি না, রাস্তাঘাটেও তুলতে পারে। তো ইনশাল্লাহ এই সাইডে, ও আচ্ছা এগুলা এই সাইডে কোনো গরু আসে নাই না, অনেক ভিতরে। আচ্ছা ওর কেমন গরু, কতগুলা হবে? আচ্ছা ওইদিকে আসছে 15-20টা, অনেক ভিতরে। আচ্ছা আচ্ছা 10-15 মিনিট বুঝে হাঁটা লাগবে, অনেক ভিতরে, তাই আর না যাই, কারণ আমার ভাই আবার এখান থেকে ইনশাল্লাহ 300 ফিট যাবো। সো যাই হোক, তারপর আবার নামাজের বিষয় আছে যেহেতু শুক্রবার, তো যাই হোক ওইদিকে ভিতরে আসছে, তার মানে ওই তো আগের মতো বড় করেই, এত বড় হবে না, মিথ্যা কথা বলবো না, বাট মানে এই হাটটা ঘুরে খুব ভালো লাগে, কারণ খোলামেলা ইয়া, মানুষজন যে বলে কোনো জায়গা নেই, এটা নেই সেটা নেই, আমি ভাবছিলাম হয়তো বা, যেহেতু এই সাইডে আসা হয় না ভাই, যেটা সত্যি কথা, মানে এটার ভিতরে ঢুকা হয় না, ভাবছিলাম যে হয়তো বা সব ফিল আপ নাকি, কিন্তু না, সব তো ফাঁকাই। তো এগুলো হচ্ছে কিছু কতিপয় গোষ্ঠী আছে তারা এগুলা করে, কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে এগুলো সব ফাঁকা। এদিকে ইজিলি ওই যে আনলোড হচ্ছে এখন আরেক ট্রাক, ইজিলি গরু আসবে, গরু রাখার হিউজ জায়গা আছে, খোলামেলা, অনেক খোলামেলা, তো ভালো লাগতেছে অনেক মানুষের জন্য, এটা খুব ফেভারিট একটা হাট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আরও অন্যান্য হাট নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনারা যেসব হাটের রিকোয়েস্ট করতেছিলেন, ইনশাল্লাহ সব হাটগুলো যাওয়ার আমার প্ল্যান আছে, যেহেতু আমি ছুটি নিয়ে নিছি, এখন থেকে খালি বাইরে বাইরে ঘুরবো, হাটেই থাকবো বেসিক্যালি। সো ইনশাল্লাহ আর একটু কষ্ট করে দেখতে দেখেন, টাইম টেবিল নাই, কোন রাতে কি পোস্ট করবো আমি জানি না, যত তাড়াতাড়ি বাড়ি খালি পোস্ট করতে থাকবো, হয়তো বা ডেলি 4টা, মানে এতদিন তো 4টা করে ভিডিও দিতে পারি, হয়তো বা 6টা 7টাও ভিডিও দিতে পারি, একটু কষ্ট করে দেখেন, আমি জানি দেখেন। আর যারা হচ্ছে আমার সাথে দেখা করতে চান ভাই, সাথে সাথে আমারে দেখলে সাথে সাথে চলে আসবেন আমার কাছে, আমি খুব খুশি হই কেউ দেখা করতে আসলে। তো হয়তো বা মানে আপনাদের অধিকার নিয়েই বলবো যে অবশ্যই আমার কাছে চলে আসবেন, আমি খুশি হব। তো এই হাট থেকে এতটুকুই, আলহামদুলিল্লাহ বনরূপা হাট বসছে, মোটামুটি গরু আসছে, ইনশাল্লাহ বড়, মোটামুটি বড় করে হবে, অনেক বড় হবে হবে বলে যাই না, সম্ভবত না, বাট মোটামুটি বড় হবে ইনশাল্লাহ। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।